জানুয়ারি মাসের দিনগুলো যেন বড্ড ব্যস্ততায় কাটছে। নিজের জন্য আর কিছুতেই সময় নেই। তো গত শনিবারে কি এরকমই একটা দিন ছিল যেখানে কাঁচরাপাড়া গেছিলাম কিছু কেনাকাটা করার পর। তো কেনাকাটা যখন এত তাড়াতাড়ি হয়ে গেল মনে হলো যে না যাই কিছুটা একটা সময় আছে হাতে একটু ঘুরে আসি। তো কোথায় যাব? তো কাঁচরাপাড়াতে রানী রাসমণি ঘাট আছে মনে হলো ওখানে মন্দির হয়েছে যাই দেখে আসি। তো অবশেষে বহু প্রতীক্ষার অবসান নিজের জন্য কিছুটা সময় আমরা বের করে নিলাম। পাশেই ছিল গঙ্গা, বেশ কিছুক্ষণ গঙ্গার ধারে দাঁড়িয়ে গঙ্গার হাওয়া শ্বাস-প্রশ্বাস নিয়ে যেন মনে শান্তি খুঁজে পেলাম। এখানে না এলে জানতেই পারতাম না এত কাছে, এত সুন্দর, এত শান্তির, এত নিরিবিলি একটা জায়গা আছে। সত্যি কিছুটা সময় নিজের মতো ভীষণ আনন্দে কাটিয়েছিলাম। গঙ্গার দৃশ্য দেখা, ওখানে কিছুক্ষণ বসে থাকা আর তারপরে চারিপাশটা নাকি ফুচকা পাড়া। সত্যি অসম্ভব রকমের একটা এক্সপেরিয়েন্স ছিল। একটা পাড়া যেখানে নাকি পুরোটাই ফুচকার উপর ডিপেন্ডেন্ট। তো কি করব এক্সাইটমেন্ট যখন চরমে চড়ে যায় তখন এরকমই কিছু ভিডিও চলেই আসে। শুধু তাই নয়, হাজার রকমের ফুচকা। বাপরে বাপ! কোনটা ছেড়ে কোনটা খাই। তো ১ম এই আমরা টেস্ট করেছিলাম জল ফুচকা। কারণ ওখানে ৳১০ য় ১০ টা ফুচকা দিয়েছিল। কারণ যেটা আমরা কল্পনাও করতে পারি না। তারপরেই খেয়েছিলাম চিকেন ফুচকা। কারণ ফুচকার মধ্যে চিকেন থাকে এটা আমাদের কল্পনার বাইরে। তো চিকেন ফুচকা অসাধারণ টেস্টি ছিল। তারপর মনে হলো যে চকলেট ফুচকা খাবো। কিন্তু ভরসা করতে পারছিলাম না। মিষ্টি জিনিস তো পুরোটাকে খেতে পারবো তো হাফ প্লেট চকলেট ফুচকা নিলাম। সত্যিই ভীষণ টেস্টি। কিন্তু চকলেট ফুচকা খাওয়ার পর মনে হলো না ঝাল কিছু খাওয়ার দরকার। তাই বেছে নিলাম লোটে মাছের ফুচকা। তো এই দেখো লোটে মাছের ফুচকা তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। পুর দিচ্ছে লোটে মাছের। ইট ওয়াজ অসাম! প্রত্যেকটা ফুচকা আলাদা টেস্ট এবং যিনি বানিয়েছিলেন এত যত্ন করে বানিয়েছিলেন কি বলবো। সত্যি এরকমই একটা আনপ্ল্যান্ড ডে কি করে একটা প্ল্যান্ড এবং এত প্ল্যান্ড হয়ে যায় এবং এত সুন্দর, এত আনন্দদায়ক হয়ে যায় মানে ভাবা যায় না। তো এরকমই আমাদের একটা দিন কাটিয়েছিলাম সেদিন। টাটা।